আগামী বুধবার রাধাষ্টমীর দিন পারলে এক মুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে। অর্থ আসবে চুম্বকের মতো, গৃহের সমস্ত বাস্তুদোষ, রোগজ্বালা ও অশান্তি দূর হবে। রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা, সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে রাধাষ্টমী। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম বার্সানায়। রাধাষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। বন্ধুরা, যারা যারা জন্মাষ্টমী পালন করেছেন তারা অবশ্যই নিয়মবিধিপূর্বক রাধাষ্টমীর ব্রত পালন করবেন, কারণ জন্মাষ্টমীর ব্রতের সম্পূর্ণ ফল পাওয়ার জন্য রাধাষ্টমীর ব্রত পালন করা উচিত। কারণ আমরা প্রত্যেকেই জানি যে শ্রী রাধা ছাড়া শ্রীকৃষ্ণের ভক্তি অসম্পূর্ণ থেকে যায়। তাই তো আমরা শ্রী রাধার নাম শ্রীকৃষ্ণের আগে বলি রাধা কৃষ্ণ। তাই বন্ধুরা, রাধাকৃষ্ণের পুজো অবশ্যই করবেন রাধাষ্টমীর পুণ্যতিথিতে, এবং তার সাথে সাথে অবশ্যই করবেন এই বিশেষ উপায়টি। এর ফলে আপনার পরিবারের সমস্ত রকম নকারাত্মক ঊর্জা শেষ হয়ে যাবে। শ্রী রাধিকা হচ্ছেন প্রেমের প্রতিমূর্তি, শ্রী রাধিকা হচ্ছেন ত্যাগের প্রতিমূর্তি। তাই বন্ধুরা, রাধারানীর পুজো করলে পরিবারে প্রেম, ভালোবাসা, স্নেহ বজায় থাকে। পরিবারের প্রত্যেক সদস্যরা একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে। তাই রাধাকৃষ্ণের পুজো করলে গৃহস্থ বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। পরিবারের প্রত্যেকের মধ্যে মিষ্টতা বজায় থাকে। তাই রাধাষ্টমীর দিনে অবশ্যই করবেন এই উপায়টি। কিভাবে করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধাকৃষ্ণের জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে। রাধাষ্টমীর আর একদিন মাত্র বাকি আছে। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। রাধাষ্টমী পড়েছে বাংলার 25শে ভাদ্র 1431, ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার দিন। অষ্টমী তিথি কিন্তু লাগছে মঙ্গলবার সন্ধ্যা 6টা বেজে 27 মিনিট থেকে এবং থাকবে বুধবার সন্ধ্যা 6টা বেজে 28 মিনিট পর্যন্ত। রাধাষ্টমীর পুজো কিন্তু দুপুর 12টায় করা হয়ে থাকে, রাত 12টায় নয়। মনে করা হয় দুপুর 12টাতেই রাধারানীর জন্ম হয়েছিল। রাধাষ্টমীর দিনের পুজোর শুভ সময়কাল হচ্ছে সকাল 11টা বেজে 3 মিনিট থেকে দুপুর 1টা বেজে 32 মিনিট পর্যন্ত। বন্ধুরা, এই বিশেষ দিনে রাধাকৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপরে নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয়। নতুন অলঙ্কারে রাধাকৃষ্ণকে রাজবেশ দেয়া হয় এবং তারপরে ফুলের সাজ দেয়া হয়। এই দিনে অবশ্যই প্রদীপ, ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং নতুন আসনে বসিয়ে রাধাকৃষ্ণকে পুজো করবেন। বন্ধুরা, এদিন অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সারাদিনে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে। তাই বন্ধুরা, বিছানায় বসেই আপনারা মনে মনে শ্রী রাধাকৃষ্ণকে স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন রাধারানীর নাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। বন্ধুরা, এই মন্ত্রটি মনে মনে বলে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনারা দিনটি শুরু করবেন। যদি এই মন্ত্রটি মনে না থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিনে শুরু করুন। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর দিনে শুরু করুন এবং সেদিন বাড়িঘর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করে খুব সকাল সকাল স্নান করে নেবেন এবং তারপরে শ্রী রাধাকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং খুব সুন্দরভাবে সাজ শৃঙ্গার করে পুজো দেবেন। পূজা অর্চনার সাথে সাথে লবণের এই উপায়টি অবশ্যই করুন। পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে। লবণ বা সন্ধক লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে, পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয়। বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে। লবণের এই উপায়ে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে। পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায়। লবণের কোন উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ হবে চলুন জেনে নেওয়া যাক। একটি কাঁচের পাত্র নেবেন, তার মধ্যে 4-5টি লবঙ্গের সঙ্গে অল্প নুন মিশিয়ে বাড়ির একটি কোণায় রেখে দেবেন। এমন স্থানে রাখবেন যেখানে কারোর কোনো দৃষ্টি না পৌঁছায়। এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকটও দূর হয়। পরিবারের সদস্যরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে।
পরিবারে সুখ শান্তি বজায় থাকে। এই লবঙ্গ মেশানো নুনটি আপনারা প্রত্যেক 1 সপ্তাহ অন্তর অন্তর পরিবর্তন করে নেবেন। এখানে অনেক বন্ধুদেরই মনে প্রশ্ন জাগবে যে উপায়টি কি সন্ধক লবণ দিয়ে করতে হবে না সাদা নুন দিয়েও করা যাবে। বন্ধুরা, সন্ধক লবণ সাদা নুনের থেকে আরও বেশি শুদ্ধ হয় এবং যে কোনো উপায় করবার জন্য আরও বেশি ফলপ্রদায়ী হয়। কিন্তু তার মানে এই নয় যে সাদা লবণ দিয়ে এই উপায়টি করা যাবে না। বন্ধুরা, আপনারা সাদা লবণ অর্থাৎ রান্নার কাজে যে লবণটি প্রতিদিন ব্যবহার করেন সেটি দিয়েও এই উপায়টি করতে পারেন। এতেও এই উপায়টি খুব ভালোভাবে কার্যকরী হবে। শুধু দেখবেন যে লবণটি যেন কিছুদিন অন্তর অন্তর পরিবর্তন অবশ্যই করা হয়। বাথরুমে রাখতে পারেন একটি কাঁচের বাটি নিয়ে নেবেন, তার মধ্যে অর্থাৎ মুখটি খোলা হতে হবে, তার মধ্যে রাখবেন ক্রিস্টাল নুন। এমন জায়গায় রাখবেন যাতে যেখানে কারোর হাত না পৌঁছায়। একটি পাত্রে রাখা ক্রিস্টাল নুন বাথরুমে যা কিছু নেগেটিভিটি আছে সেই সমস্ত কিছু শোষণ করে নেয়। আমাদের ঘরে যখন কোনো বাস্তু দোষ হয় সেটি আসে আমাদের বাড়ির বাথরুম থেকে। আগেকার দিনে বাইজেক্টিভ বাথরুম বা শৌচালয় ছিল, সেটি বাড়ির বাইরে থাকতো, কিন্তু এখনকার জীবনযাত্রায় সেটি প্রায় অসম্ভব। তাই বাথরুম এখন ঘরের ভিতরেই স্থান করেছে। তবে এই বাথরুমের জন্যই নানা রকম বাস্তু দোষ তৈরি হয়। বাস্তু দোষ কী করে ঠিক করবেন? বাথরুমে এই যে নুনটি আপনি রাখলেন, এর ফলে বাথরুম থেকে কোনো রকম নেগেটিভিটি ঘরে প্রবেশ করতে পারবে না। বাথরুমে যা নেগেটিভ এনার্জি তৈরি হবে সেটি লবণ শোষণ করে নেবে। তবে বন্ধুরা, খেয়াল রাখবেন 1 সপ্তাহ অন্তর অন্তর এই লবণটি কিন্তু পরিবর্তন করে নিতে হবে। আপনি রাধাষ্টমীর দিন যখন স্নান করবেন 1 চামচ সন্ধক লবণ মিশিয়ে নিন স্নানের জলে। রাধাষ্টমীর দিন থেকে শুরু করুন এবং কমপক্ষে টানা 21 দিন এই রকম সন্ধক লবণ মেশানো জলে স্নান করুন। সপ্তাহে এরকম স্নান করলে অর্থাৎ নুন জলে স্নান করলে ব্যক্তির শরীর থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যায়। যখন আমরা বাইরে যাই তখন লোকের নজর লাগে আমাদের ওপর দিয়ে, এবং সবার নজর কিন্তু ভালো হয় না। আপনি যদি খুব সুন্দর হন বা সাকসেসফুল হন বা খুব সুখী হন, এই 3টি কারণই যথেষ্ট লোকের নজর লাগার জন্য। আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হন তাহলেও আপনার সুস্বাস্থ্য লোকের কুনজরে পড়বে। তাই উচিত বাইরে থেকে এসে লবণ জলে স্নান করে নেওয়া, তাহলে কুনজর সেখানেই কিন্তু কেটে যায়। ঘরের নেতিবাচক শক্তি দূর করার আরও একটি উপায় রয়েছে। 1 বালতি জলে সন্ধক লবণ মিশিয়ে ঘর মুছুন, শেষে সেই জল ঘরের বাইরে ফেলে দেবেন। সপ্তাহে কমপক্ষে উপায়টি অন্তত 1 বার করতে পারেন। বন্ধুরা, রাধাষ্টমীর দিন থেকে আপনারা ঘর মোছার জলে 1 চামচ লবণ মিশিয়ে ঘর মুছুন। এর ফলে আপনার পরিবারের উপর কেউ কোনো কুনজর দিতে পারবে না, এবং গৃহে যদি কোনো রকম বাস্তু দোষ তৈরি হয় তাহলেও লবণ মেশানো জলে ঘর পরিষ্কার করলে সেই বাস্তু দোষও কিন্তু দূর হয়ে যাবে। এবার আমি বলে দেব একটি মোক্ষম উপায়। সেটি করতে আমাদের লাগবে 1 মুঠো সাদা লবণ। তবে আমি বলবো যে রান্নাঘরে প্রতিদিন যে লবণ আপনি ব্যবহার করেন সেটা না নিয়ে পরিষ্কার 1 প্যাকেট সাদা লবণ নিয়ে আসুন এবং তাই দিয়ে উপায়টি করুন। এবং উপায়টি আপনারা করবেন রাধাষ্টমীর দিন সন্ধেবেলা। যদি আপনার গৃহে হঠাৎ করে বাস্তু দোষ তৈরি হয়ে থাকে, যার ফলে পরিবারে ঝগড়া, কলহ, বিবাদ বাড়ছে, রোগ জ্বালা যন্ত্রণা বাড়ছে এবং কোনোভাবেই অর্থ সঞ্চয় করতে পারছেন না, কোনো না কোনোভাবে অর্থ অপচয় হয়ে যাচ্ছে, বিশেষ করে চিকিৎসার পিছনে, তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কারোর কুনজর লেগেছে এবং তার ফলে গৃহে তৈরি হয়েছে বাস্তু দোষ। সেক্ষেত্রে আপনারা কি করবেন? রাধাষ্টমীর দিনে রাধাকৃষ্ণের পূজা অর্চনা তো অবশ্যই করবেন এবং তার সাথে সাথে আপনারা এই উপায়টি করবেন সন্ধেবেলা। অর্থাৎ সূর্য অস্ত হয়ে যাবার পরে আপনারা নেবেন 1 মুঠো লবণ এবং সেই লবণটা নিয়ে আপনার বাড়ির যেটি মুখ্য দরজা বা সদর দরজা সেখান দিয়ে ঢুকে আপনি আপনার ঘরের মধ্যে ক্লকওয়াইজ সেটি নিয়ে 3 বার ঘোরাবেন। আপনি আপনার ঘরের মুখ্য দরজা বা সদর দরজা দিয়ে ঢুকবেন এবং 1 মুঠো লবণ নিয়ে আপনার ঘরের সর্বত্র ঘোরাবেন ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। 3 বার ঘোরানোর পরে আপনি আপনার ঘর থেকে সেই সদর দরজা দিয়ে বেরিয়ে যাবেন। হাতে যে 1 মুঠো লবণটা রয়েছে সেটি আপনি আপনার বাড়ির উঠোনে ফেলে দিয়ে আসবেন। বাড়ির ত্রিসীমানার বাইরেও যদি ফেলতে পারেন তাহলে আরও ভালো। যদি কোনো ব্যক্তির কুনজরে আপনার গৃহে বাস্তুদোষ তৈরি হয়ে থাকে তাহলে উপায়টি করলে আপনার গৃহের বাস্তুদোষ কেটে যেতে বাধ্য এবং এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি আসবে, অর্থ আসবে, রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে।
তবে উপায়টি অত্যন্ত সতর্কভাবে গোপনে করবেন। আপনি যখন লবণটি ফেলবেন, বিশেষ করে ত্রিসীমানার বাইরে যদি ফেলতে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু সেটা যদি সম্ভব না হয় তাহলে বাড়ির উঠোনের এক কোণেও ফেলতে পারেন। যখন ফেলবেন তখন যেন কেউ আপনাকে জিজ্ঞাসা না করে যে আপনি কি ফেলছেন, সে বিষয়ে সতর্ক থাকবেন। কাজটি কিন্তু করতে হবে চুপচাপ গোপনে, সেই জন্য সন্ধেবেলায় কাজটি করার জন্য সর্বোত্তম। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে শিপ্রা সিম্পল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।